বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন নেতা উল্লেখ করে তার মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভের হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। এবার বাংলাদেশে কৃষ্ণের প্রধান চিন্ময় কুমার দাসকে গ্রেফতার করাই এবার তোলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারত জুড়ে। অতি দ্রুত চিন্ময় কুমারকে মুক্তি দিতে হবে, আর যদি মুক্তি না দেওয়া হয় তাহলে কলকাতা বাংলাদেশ ডিবি হাইকমিশনে বিক্ষোভের হুমকি দিয়েছে ভারত এবং কি গৃহযুদ্ধের ডাকও আসতে পারে বাংলাদেশের প্রতি। সম্প্রতি জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গত 30 অক্টোবর সনাতন ধর্মী বিশ্বাসক সংগঠক ভাবনাবৃত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছেন বাংলাদেশ ডিবি পুলিশ। জানিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ভারত সহ উৎপাত সৃষ্টি হয়েছে সমস্ত রাজপথে। তাদের দাবি চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশের ডিবি হাইকমিশনে বিক্ষোভ করা হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা দয়াজ নিয়ে অবরোধ করবে। তারা বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো রকম পরিষেবা ঢুকতে দিবে না। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। কালকে আমাদের ইসকনের বা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ইসকন তাদের একটা পার্ট, যেটা সেই পার্টের একজন প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ, তো তাকে গতকালকে আপনারা জানেন গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে, আজকে রাত্রেবেলাও ঘটছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায়। সনাতন ধর্মের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলে তা নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। আজকে রাত্রিবেলায় কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের মধ্যে একটা বই ঢুকে গেছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করার কারণে অনেক হিন্দুরা এটা নিয়ে প্রতিবাদে রাজপথে নেমে গেছে। তাদের মতামত হলো চিন্ময় কৃষ্ণ যাই হোক সে তো হিন্দু, যদি চিন্ময় কৃষ্ণকে ছেড়ে দেওয়া না হয় তাহলে রাজপথে আমরা বিশাল আন্দোলন নিয়ে নামবো। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে তাকে মুক্তি দেওয়া না হলে ভারত অ্যাকশনে যেতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। চট্টগ্রামে বিভিন্ন শহরে হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকছে। আমার ফেসবুক আইডিতে থাকা অনেক হিন্দু ভাই ইসকনের অনুসারী না, বাট তারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে। কেন? তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ যাই হোক সে হিন্দু। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।